দ্বিতীয় পার্ট। দরগায় চলো, যে দরগাও যেতে দিচ্ছে না। কোনো রকমের টোটো ধরলাম, পয়সা করে মা কিচ্ছু নেই, খালি আমি চলে গেলাম। যাওয়ার পরে তাও ছাড়ছে না আমাকে, বিচি টেনে ধরছে। আমি বিচি ধরেই রেখেছি, ছাড়বো না, আমি শালা ছাড়বো না। লোকজনের মধ্যে আমি যাচ্ছি, কিছু আমি তো বাঁচার চিন্তা আমার। যাওয়ার পরে যখন দরগায় ভিতরে ঢুকে গেলাম, যেখানে ঝাড়াই টাড়াই, ওখান থেকে যখন এসে গেলাম, তখন দেখছি উনি সকালবেলা বলছে বসো, আসছি। আমি তো পারছি না। দরগায় যখন ঢোকার সাথে দেখলাম ওখানে আর আমাকে কেউ সাপোর্ট করছে না, দরগায় থাকবে না কেউ। হ্যাঁ, এবার বলছে কি উনি ঝাঁপ দিচ্ছিল, দিতে দিতে আমার এই প্রবলেম, আমার গিচি দুটো না টেনে ধরছে, খালি ভিতরের দিকে নিয়ে চলে যাচ্ছে। ডাইরেক্ট ওনাকে মিথ্যে কথা বলে লাভ নেই। উনি বলছে না তুমি বাবা বসো, আমি দেখছি। তারপরে যে উনি নিচের থেকে এসেই সাথে সাথে আমাকে একটা কাপে ওনার জল দিয়েছে। জল দেওয়ার পরে এবার না, আগে জল দেয়নি, আমাকে বলছে কি ওই ভিতরে ঢুকে একটা প্রণাম দিয়ে আসো। আচ্ছা, এবার আমি যে ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখি ভিতরে 5 জন রয়েছে। আচ্ছা, 5-6 জন রয়েছে ভিতরে, আমি অতটা খেয়াল করতে পারিনি। 5-6 জন আছে, আর বলছে কি জিভ দেখাচ্ছে, কেটে ফেলবো আয়। আর আমি ওই সাহস পাচ্ছি না, কেন আমি এমনি ভয়ে আছি। বলছে বাবা তুই বস। মাকে বলে একটু মাটি নিয়ে আসি ভেতর। মা গেল, মাটি নিয়ে চলে আসলো। মাটিটা দেওয়ার পরে উনি জলটা দিল আমাকে। জলটা দেওয়ার পরে আমি জলটা খাওয়ার পরে আমি পুরো সুস্থ হয়ে গেলাম। এবার দেখছি 5 জন যে বেরোবে ভিতরের থেকে, এক ফোঁটা জল হলে ওরা বেরিয়ে যাবে। এবার আমি যে কাপটা খেয়ে ফেলে দেবো, কাপে করে জল দিয়েছি, চায়ের কাপে, আমি কাপটা অব্দি খেয়ে ফেলেছি, জল তো দেবো না। ওরা ওখানে আটকা থাকে, ওরা আটকা থাকলে তো হবে না, আরও লোক তো ছাদের উপর রয়েছে। এখানে তো সামান্য 5-6খানা রয়েছে, আর উপরে অনেকগুলো রয়েছে। বলছে বেরো, আগে বাইরে বেরো, তোর মা কতক্ষণ থাকবে। মা বলছে তাহলে আমি বাড়িতে যাই, পয়সাটা। আমি মনে না, তোমার যেতে হবে না, তুমি থাকো। তারপরে দিয়ে বাবাটা বলছে না, তুমি এই দরগায় এইখানটায় থাকলে পরে তোমাকে একটা জমে ভাত দেবে না, দরগাকে চাবে না। হ্যাঁ, আমি বললাম আপনি আসবেন কখন? বলছে আমি বিকেলবেলা আসবো। আমাকে না, বিকেল অবধি তো তাহলে আমার তো সমস্যা হয়ে যাবে, বিকেল অবধি। তারপর উনি আমাকে এই তাবিজটা দিয়েছে। তা তাবিজটা দিয়ে কোনো কিছু হয়েছে? তাবিজটা দিয়ে হয়েছে, কোনো হাত দিতে পারেনি আমার গায়ে কেউ। আচ্ছা, যে আমার কাছে আসছে আমি দেখাচ্ছি, এই দেখ নিয়ে এসছি আমি। তারপর আমার জলও দিয়েছিল। জল দেওয়ার পরে জল দিয়েছিল, আর সকালবেলা তারপরে আবার আরেকজন এসছে। উনি আবার আমাকে দেখলো, বলছে এই তোর কিছু হয়নি, ওঠ। হ্যাঁ, তোর কিছু হয়নি, ওঠ। আমি বলি না, আমার তো হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি সব। যাক, আমি বলি, তোমার যখন তাবিজ ফাবিজ দিয়েছে, তাহলে তারপরে যে তুমি বিকেলবেলা গেলা, সন্ধ্যাবেলা, হ্যাঁ, তখন জয়কে ফোন করেছিলা? ওই চর্মে জয়কে তখন কে ফোন করেছিল? হ্যাঁ, ওই তো ও এসছিল। আচ্ছা, এসছিল, তখন ওর সঙ্গে তোমরা গেছো? গেলাম মনসাবাড়ি, উনি দাঁড়িয়ে ছিল এখানে। গেলাম মনসাবাড়ি। কোন মনসাবাড়ি? এই বাস স্ট্যান্ডে আরেকজন নিয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তো মনসাবাড়ি গিয়ে কিছু হয় নাই? না, উনি ওই মঙ্গলবারে কিচ্ছু করবে, বৃহস্পতিবার ছিল কিছু করবে। হ্যাঁ, সে বুঝতে পারছি। তাহলে কালকে যখন আমাদের ওখানে যাচ্ছিলা, রাস্তায় আমার দেখা, আমি তো তোমাকে কোনো জিনিস দিছিলাম? আমি না। কোনো মন্ত্র পড়ছিলাম? আমি কিচ্ছু করি নাই। তাহলে আমি কি করছিলাম? আপনি বলেছিলেন খালি তুই দেখ আমি কেমন আছি, পিছনটা বোঝ। হ্যাঁ, আমি বুঝলাম, আবার খোল। আমি খুলে বললাম যে পিছনে রয়েছে সব কালো কালো ছাপা ছাপা পোশাকের লোক রয়েছে, পুরো অনেক দূর অব্দি লোক আছে, বহুত লোক রয়েছে, আমি এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দিয়ে দেখলাম যে ঘাড় ফাড় দেখলাম, আমার ঘাড় যেমন। হ্যাঁ, তারপরে যখন তোমাকে বললাম আমার কপালের দিকে তাকাও, হ্যাঁ ঠিক আছে, তাকিয়েছি। তাকানোর পরে তারপরে কি হয়েছিল? তাকানোর পরে দেখলাম কিচ্ছু নেই। আচ্ছা, আচ্ছা, পরে যখন বললাম যে তোমার আর আসবে না, আবার আসে না আর? না, পরে আবার ওই যে চায়ের দোকানে এসেছিল, তখন কি করছিল তুমি? তখন আপনি বললেন তাকা আমার দিকে। না, চায়ের দোকানে বসে যখন এসেছিল, তখন তুমি কি বলেছিলা? আপনার নাম বলেছি খালি। তখন কি বলেছিল ওরা? ওরা আমাকে বলছে ঘাট মুটকে ফেলবো, তোকে মেরে ফেলবো, তোকে এই করবো, তুই এত ইসে করছিস কেন আমাদের সাথে। হ্যাঁ, পুরো রাস্তায় আপনার নাম করতে করতে একবার বাড়িতেও এসছি। আমার সঞ্জয় ছিল এখানে, বলছে সঞ্জয় কে এটা, ওকে সরাও। আমার সাথে ইসে করতে আসছে, আর আপনার নাম তো নিতেই আছে। আমার নাম নেওয়াতে ওরা খুশি না অখুশি? অখুশি হয়েছে। অখুশি? কি বলছিল?
ওরা বলছিল হ্যাঁ। যারা আমাকে যে হ্যাঁ, হ্যাঁ, ওরা কি মেয়ে ছিল, ওরা কি বলছিল? ওরা বলছিল বারবার তুই ওর নাম করিস কেন, বারবার ওর নাম করিস কেন, তোর ধার মটকাবো, এই করবো ওই করবো। হ্যাঁ, যার জায়গা খুঁজে পাও নাই? জায়গা খুঁজে পাই নাই, আসতে পারছে না তো আমার কাছে। না, যার জায়গা খুঁজে পাও না এর দ্বারাই তো এলো। হ্যাঁ, না এই কথা বলেছে। এই কথা বলছে তো। হ্যাঁ, পুরো পুরো কীর্তন, সারা ঘরে কীর্তন হচ্ছে। হুম হ্যাঁ, তারপরে বলছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি। হুম তারপরে একটা গাছ নিয়ে এসেছিলাম, ওই কড়ি পাতা গাছ। হুম ওই গাছটা দেওয়ার পরে বলছে দেখে নে, যা তোর কোথায় কী আছে দেখে নে দেখে নে, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। তাও ওরা যায়নি, হুম বাইরে ছিল, তোমার সামনে আসে নাই? সামনে ওই যে ওখান দিয়ে সাপ বেরিয়েছে, সব ঠিক আছে, অসুবিধা নাই। সামনে আসতে পারিনি আমি। আচ্ছা, যা এখন তো কোনো সমস্যা নাই? সমস্যা নেই মানে আমি ঘুমাতে পারিনি, ঘুমাতে পারছি না আমি। আচ্ছা, সারাদিন? মানে সকাল কালকে ভোর 4টে 5টার দিকে শুয়েছিলাম, হুম সকাল 9টা অবধি, এই কয়েক ঘন্টা ঘুমিয়েছি। তারপরের থেকে এত চেষ্টা করছি বেলা 12টা 1টার থেকে, ঘুমাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তোমার, আমি যারা এর পরের পার্ট আমি আবার দিচ্ছি তোমাদের।